নেক্সট আমরা যেটা করব, স্ট্রিং আমরা পড়লাম, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে লিস্ট। তো এখনো অবধি আমরা টোটাল পাইথনের ডেটা স্ট্রাকচারের উপরে আমাদের ক্লাসটা ডেডিকেটেড, এবং পাইথনের যে ডেটা স্ট্রাকচারগুলো আমরা এখনো অবধি পড়েছি সেটা হচ্ছে আমরা স্ট্রিংটা পড়েছি। এবার আমরা পাইথনের সেকেন্ড যে ডেটা স্ট্রাকচার সেটা হচ্ছে লিস্ট, সেটা পড়ব। স্ট্রিং এর মধ্যে আমরা কি কি পড়েছি? স্ট্রিং এর মধ্যে আমরা স্ট্রিং এর স্লাইসিং পড়েছি, ইন্ডেক্সিং পড়েছি, স্ট্রিং এর স্প্লিটিং পড়েছি, রিপ্লেসিং পড়েছি। তারই সাথে সাথে আমরা কিভাবে স্ট্রিংটাকে রাইট করতে হয়, নেগেটিভ ইন্ডেক্সিং কি করে করতে হয়, এগুলো আমরা সব পড়েছি। আপার ফাংশন, লোয়ার ফাংশন, রিপ্লেস, এগুলো প্রত্যেকটা আমরা পড়েছি। এবার আমরা লিস্ট পড়বো। লিস্ট মানে কি? লিস্ট মানে হচ্ছে ধরো অনেকগুলো ভ্যালুকে তুমি একটা জায়গায় স্টোর করতে চাইছো। ধরো তোমার কাছে সাপোজ আমি কথার কথা বলছি, তোমার কাছে 6টা স্টুডেন্টের মার্কস আছে। তোমার কাছে কটা স্টুডেন্টের মার্কস আছে? 6টা স্টুডেন্টের মার্কস আছে। এবং সেই 6টা স্টুডেন্টের মার্কস কি কি আছে? কেউ হয়তো 70 পেয়েছে, কেউ হয়তো 20 পেয়েছে, কেউ হয়তো 50 পেয়েছে, কেউ হয়তো 40 পেয়েছে, কেউ হয়তো 30 পেয়েছে, কেউ হয়তো 25 পেয়েছে, কেউ হয়তো 22 পেয়েছে। এইবার এই প্রত্যেকটা স্টুডেন্টের মার্কসকে যদি স্টোর করতে হয়, প্রত্যেকটা স্টুডেন্ট 6টা স্টুডেন্টের মার্কসকে যদি স্টোর করতে হয়, নাম্বারকে যদি স্টোর করতে হয়, তাহলে আমি কি 6টা আলাদা আলাদা ভ্যারিয়েবল বানাবো? আমি কি এ বলে একটা আলাদা ভ্যারিয়েবল বানাবো, বি বলে একটা আলাদা ভ্যারিয়েবল বানাবো, সি বলে একটা, ডি বলে একটা, ই বলে একটা, এফ বলে একটা, 6টা আলাদা আলাদা ভ্যারিয়েবল বানিয়ে কি আমি মার্কসগুলোকে স্টোর করার চেষ্টা করব? নাকি আমি চেষ্টা করব যে একটাই ভ্যারিয়েবলের মধ্যে যদি মার্কসগুলোকে স্টোর করা যেত? কোনটা ভালো হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি নিশ্চয়ই চেষ্টা করব যে একটা ভ্যারিয়েবল বানিয়ে সেই ভ্যারিয়েবলের মধ্যেই মার্কসগুলোকে স্টোর করার, রাইট? সো সেই কাজটা করতে আমাদেরকে কিন্তু হেল্প করে আর লিস্ট। লিস্ট, হোয়াট ইজ আ লিস্ট? আর লিস্ট ইজ বেসিক্যালি, লিস্ট ইজ জাস্ট লাইক আ ফ্রিজ। একটা ফ্রিজের মধ্যে তুমি যেরকম সব রকমের জিনিস ঢুকিয়ে রাখতে পারো, লিস্টের মধ্যেও তুমি অনেকগুলো ভ্যালু স্টোর করে রাখতে পারো। আর লিস্ট স্টোরস মাল্টিপল ভ্যালুস এবং একই জায়গায় সেগুলোকেও স্টোর করে রাখে ইন ওয়ান প্লেস, রাইট? এবার ধরো কথার কথা আমি বলছি যে এই মার্কসগুলোকে আমি 70, 20, 50, 40, 30, 25, 22 এগুলোকে আমি লিস্ট হিসেবে স্টোর করতে চাইছি। তো লিস্ট হিসেবে স্টোর করার নিয়ম হচ্ছে যে তুমি যে ভ্যারিয়েবলটা বানাবে, ধরো ভ্যারিয়েবলটা আমি বানালাম মার্কস, তুমি যে ভ্যারিয়েবলটা বানাবে এতক্ষণ অবধি স্ট্রিংয়ে একটু জাস্ট আমি এইটা মনে করিয়ে দিতে চাইছি, স্ট্রিং যখন পড়াচ্ছিলাম আমি স্ট্রিং লেখার সময় কি ডবল কোটেশনের মধ্যে লিখছিলাম। প্রত্যেকটা স্ট্রিং লেখার সময় দেখো আমি ভ্যারিয়েবলটার মধ্যে ডেটাটা পাঠিয়েছি, ডেটাটা আমি ডবল কোটেশনের মধ্যে রেখে পাঠিয়েছি। এটা হচ্ছে স্ট্রিং লেখার নিয়ম। লিস্ট লেখার নিয়মটা কি? লিস্ট লেখার নিয়মটা হচ্ছে যে তোমাকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, এবং সেই থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমাকে মার্কসগুলো দিতে হবে বা তোমাকে ডেটাটা দিতে হবে কমা কমা দিয়ে। 70, 80 বা 70, 80 নেই, 70, 20, এখানে 70, 20, তারপরে ধরো 50 আছে, 50, তারপরে 40, 30, ধরো 5টাই দিলাম। তো এতে কি হবে? এতে এই যে মার্কসগুলো যেগুলো আলাদা আলাদা মার্কস, সেগুলো একটা একই জায়গায় একটা লিস্ট ফর্মে এই ভ্যারিয়েবল মার্কসের মধ্যে স্টোর হয়ে থাকবে। বোঝা গেল? এই ভ্যারিয়েবল মার্কসের মধ্যে এই ডেটাটা একটা লিস্ট ফর্মে, মানে একই জায়গায় একই সাথে স্টোর হয়ে থাকলো। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? সো আমি যদি ধরো স্টুডেন্টদের একটা ডেটা বানাতে চাইছি, স্টুডেন্টদের একটা ভ্যারিয়েবল বানালাম এবং সেখানেও আমি এই একটা লিস্ট হিসেবে তাদের ডেটাটা রাখবো। ডেটাটা লিস্ট হিসেবে কি রাখলাম? আমি বললাম 70 যে পেয়েছে সে হচ্ছে এ, তাহলে এ দিলাম। 20 যে পেয়েছে সে হচ্ছে স্টুডেন্ট বি বা বিকাশ। 50 যে পেয়েছে সে হচ্ছে চন্দন, CH লিখলাম। 40 যে পেয়েছে সে হচ্ছে ডি, আর 30 যে পেয়েছে সে হচ্ছে ই। এই প্রত্যেকটা কি একটা ওয়ার্ড বা টেক্সটকে আমরা বলেছি কি, ওয়ার্ড বা টেক্সটকে সবসময় ডবল কোটেশনে রাখতে হয়। তো ডবল কোটেশনে সবকটাকে রেখে দেবো। তো আমার প্রথম প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে যে এইটাকে একটা স্ট্রিং, এইটাকে একটা স্টুডেন্টের মধ্যে এই যে ডেটাটা রয়েছে
এই ডেটাটা স্ট্রাকচারটা কি, এটা কি ফর্মে আছে, হোয়াট ইজ দিস ডেটা স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দিস ডেটা, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দিস ডেটা, বলো। হ্যাঁ, স্ট্রিং নয়, লিস্ট। কি ফরম্যাটে আছে, এই ফরম্যাটে আছে, তো দিস ইজ আ লিস্ট। আর লিস্টের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো স্ট্রিং, লিস্টের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো স্ট্রিং। কিন্তু এই স্ট্রাকচারটা কি, এই পুরোটা স্ট্রাকচার কি, থার্ড ব্র্যাকেট আছে মানে পুরোটা একটা লিস্ট হিসেবে স্টোর হয়ে আছে। এবার লিস্টের মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো প্রত্যেকটা একটা করে স্ট্রিং। উপরে এই মার্কসের যে লিস্ট হিসেবে মার্কসের মধ্যে যে ডেটাটা স্টোর হয়ে আছে এগুলো প্রত্যেকটা কি 70, 20, 50, এগুলো কি প্রত্যেকটা স্ট্রিং নাকি? এটা কিন্তু সেকেন্ড ক্লাসের সাথে রিলেটেড, বলতে পারা উচিত তোমাদের, এটা কি স্ট্রিং নাকি এই প্রত্যেকটা মার্কস? ইন্টিজার বা ফ্লোট, ঠিক আছে একদম। সো এবার আমরা এটাকে প্রিন্ট করে দেখি যে লিস্টটাকে কি করে প্রিন্ট করতে হয়। তো ধরো আমি মার্কস বলে একটা বানাতে চাইছি, যে মার্কস, এবং মার্কসের মধ্যে আমি পুরো ডেটাটাকে একটা কি ফরম্যাটে রাখবো, পুরো ডেটাটাকে আমি লিস্ট ফরম্যাটে রাখবো। লিস্ট ফরম্যাটে রাখার জন্য আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ লিস্ট লেখার নিয়মই হচ্ছে থার্ড ব্র্যাকেট। সো আমি কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে স্টোর করব। মার্কসগুলো হচ্ছে ধরো 20, 34, 23, 65 আর 90, এবং আমি এটাকে করলাম। এবার আমি যদি এই মার্কসটাকেই প্রিন্ট করতে চাই, যে আমি ধরো বললাম যে এই মার্কসটাকেই প্রিন্ট করো, পাইথনকে বললাম যে প্রিন্ট এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করো, ভ্যারিয়েবলটার নাম কি মার্কস। ওকে, দেখো কি প্রিন্ট হয়ে আসবে। আচ্ছা, ইনভ্যালিড ডেসিমাল লিটারাল, জাস্ট আ মিনিট, 20, 34 নাম্বারগুলো তো দিয়েছি, 23, 65, 90। আচ্ছা 90-তে সরি 90-তে এটা 0 না দিয়ে ও দিয়ে দিয়েছি, ওই পয়েন্টার আবার কাজ করে না কেন? যাই হোক, তোমরা এরারটা হয়তো বুঝতে পেরেছো কেন এসছে। এই 90-র এই 0টা, এটা আমি এখানে ও প্রিন্ট করে ফেলেছি, দ্যাটস ওয়াই এখানে এরার আসছে। সো আমি এখানে 0 দিয়ে দিই। দেখো যেই প্রিন্ট মার্কস করলাম, এইটা এবার কি হিসেবে প্রিন্ট হয়ে আসছে, এটা কিন্তু একটা লিস্ট হিসেবে প্রিন্ট হয়ে আসছে। ঠিক আছে, বোঝা গেছে পুরো ব্যাপারটা? এবার যে লিস্টের বিষয়টা কি, লিস্টের মধ্যে ডেটাটাকে আমরা কালেক্ট করে রাখতে পারি একই জায়গায়। ওকে, সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ লিস্ট। এবার লিস্টের মধ্যে আরও কিছু কম্পোনেন্ট থাকে যেটা আমাদের জানাটা দরকার। যেরকম লিস্টের মধ্যে তুমি কিন্তু চাইলে যে খালি মার্কস না, তুমি কিন্তু চাইলে স্টুডেন্টদের নেমটাও স্টোর করে রাখতে পারো, বা লিস্টের মধ্যে চাইলে তুমি যে কোনো রকমের ডেটা কিন্তু একসাথে স্টোর করে রাখতে পারো। ওকে, অ্যান্ড লিস্টে কিন্তু অর্ডারিংটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্ডারিংটা খুব ইম্পর্টেন্ট, মানে লিস্টে কিন্তু এরকম ব্যাপার না যে তুমি 20টা ফার্স্টে আছে মানে সেটা ফার্স্টেই, 34টা 23, 65, 90। মানে ধরো আমি যদি এইখানে আরেকটা ভ্যারিয়েবল বানাই, সেটাতে ধরো আমি এই মার্কসগুলোকে সেমই রাখলাম, খালি 20টাকে ফার্স্টে না দিয়ে 34টাকে ফার্স্টে দিলাম আর 20টাকে সেকেন্ডে দিলাম, বাকি সব সেম। কিন্তু এই দুটো লিস্ট কিন্তু আলাদা, এই দুটো লিস্ট কিন্তু আলাদা হয়ে যাবে। কেন? কারণ লিস্টে কিন্তু অর্ডারিংটা খুব মেনটেন করা হয়, লিস্টে কিন্তু অর্ডারিংটা খুব ইম্পর্টেন্ট। যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে, অন্য জায়গায় থাকলে সেই লিস্টটা কিন্তু আগের লিস্টের থেকে আলাদা হয়ে যাবে।
সো এইটা 1 যদি বলি আর এইটা 2 যদি বলি, এই 1 আর 2 কিন্তু ডিফারেন্ট, 1 and 2 আর ডিফারেন্ট। কেন? কারণ লিস্টে অর্ডারিং কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ অর্ডারিং ইজ ইম্পর্টেন্ট ইন লিস্ট। ক্লিয়ার সবার কাছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ, ইন্টিজার আর স্ট্রিং একসাথে তুমি স্টোর করতে পারো। ওকে, নেক্সট যেটা, সেটা হচ্ছে যে স্ট্রিং এর মধ্যে ইনসার্ট কি করে করতে হয় আর অ্যাপেন্ড কি করে করতে হয়। অ্যাপেন্ড বিষয়টা কি? অ্যাপেন্ড হচ্ছে যে যদি আমি কোনো কিছুকে মার্জ করতে চাই, সো মার্জ করা বা কোনো কিছুকে আমি অ্যাড করতে চাই। ধরো তোমার যে স্টুডেন্টের নামগুলো আছে, ধরো আমি একটা ভ্যারিয়েবল বানালাম, সেটা হচ্ছে স্টুডেন্ট। আমি এখানে কি শেখাচ্ছি? অ্যাপেন্ড। তো ধরো স্টুডেন্ট বলে একটা ভ্যারিয়েবল আছে, সেই স্টুডেন্ট ভ্যারিয়েবলটার মধ্যে আমি একটা লিস্ট বানিয়েছি। বলো তোমরা যে কোনো 3 জনের নাম বলো, সেই 3টে নাম আমি এখানে স্টুডেন্টের মধ্যে দেব। বলো বলো, তাড়াতাড়ি বলো। তোমরা 3টে নাম বলতে পারছো না? ধরো আমান, রাম আর সুমিত 3টে স্টুডেন্ট আছে। 3টে স্টুডেন্টের মধ্যে আমি একটা নতুন স্টুডেন্ট ধরো অ্যাডমিশন নিয়েছে কলেজে, সাপোজ আর নিউ অ্যাডমিশন, একটা নতুন স্টুডেন্ট ব্যাচে অ্যাডমিশন নিয়েছে, এবং নতুন যে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে ব্যাচে তার নাম হচ্ছে সাপোজ তার নাম হচ্ছে কার্তিক। এবার আমি কার্তিকটাকে, আমার তো অলরেডি একটা লিস্ট হয়ে আছে, সেই লিস্টটা আমার স্টুডেন্ট নামক ভ্যারিয়েবলের মধ্যে রয়েছে। আমি এই কার্তিকটাকে আমার লিস্টে ঢোকাবো কি করে? এই কার্তিকটাকে আমি আমার লিস্টে অ্যাড করব কি করে? তো এই নিউ অ্যাডমিশন বা নিউ ডেটাটাকে, টু অ্যাড দিস নিউ ডেটা into our existing list মানে কি? এক্সিস্টিং লিস্ট মানে যে 3টে ডেটার লিস্ট হয়ে অলরেডি স্টুডেন্টে বসে আছে, সেই এক্সিস্টিং লিস্টে যদি আমার এই নিউ ডেটাটা অ্যাড করতে হয়, মানে কার্তিককে অ্যাড করতে হয়, উই উইল টেক দ্য হেল্প অফ অ্যাপেন্ড। আমরা কার হেল্প নেব? আমরা অ্যাপেন্ডের হেল্প নেব। ওকে, অ্যাপেন্ডের পারপাসটা বোঝা গেছে? ইয়েস অর নো? অ্যাপেন্ডের পারপাসটা বোঝা গেছে? ইয়েস অর নো? সো কিভাবে অ্যাপেন্ডটাকে ইউজ করবে? অ্যাপেন্ডটাকে ইউজ করার জন্য যে কোডটা লিখবে সেটা হচ্ছে, ফার্স্টে তুমি ভ্যারিয়েবলের নেমটা লিখবে, ভ্যারিয়েবলের নেম, তারপরে তুমি ডট দিয়ে অ্যাপেন্ড লিখবে, ঠিক আগের মতোই, খুব সিম্পল। ডট দিয়ে অ্যাপেন্ড লিখবে, এবং ডট দিয়ে অ্যাপেন্ড লেখার পরে তুমি জাস্ট নিউ এন্ট্রিটাকে এখানে ডবল কোটসের মধ্যে লিখে দেবে। সেই নিউ এন্ট্রি যদি 2টো হয়, 3টে হয়, তাহলে কমা দিয়ে দিয়ে লিখবে। নিউ এন্ট্রি, ধরো তোমার নিউ এন্ট্রি 2টো, আমি কথার কথা বলছি, একেবারে যখন শেখাচ্ছি পুরোটাই শিখিয়ে দেওয়াই ভালো। সো ধরো তোমার 2টো নিউ এন্ট্রি আছে, 2টো স্টুডেন্ট নতুন ঢুকেছে, কার্তিকও ঢুকেছে, আর একটা স্টুডেন্ট ধরো রাজা ঢুকেছে, কথার কথা। সো তুমি নিউ এন্ট্রি 2টোকে ঢোকাতে চাইছো, তো নিউ এন্ট্রি 1 লিখবে, কমা দিয়ে নিউ এন্ট্রি 2 লিখবে, নিউ এন্ট্রি 2। এবং নিউ এন্ট্রিগুলো লেখার সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে, ডবল কোটসে লিখতে হবে প্রত্যেকটা নিউ এন্ট্রি 2। ওকে, তো কার্তিক ঢুকেছে, আর ধরো আরো একটা স্টুডেন্ট ঢুকেছে, রাজা। তো এবার বলো কোডটা কি হবে? বলো বলো কোডটা বলো, এই রেসপেক্টে, এই রেফারেন্সে কোডটা বলো। আগের যে গল্পটা সাজিয়েছি সেই রেফারেন্সে বা সেই রেসপেক্টে কোডটা বলো। স্টুডেন্ট ডট দেন
স্টুডেন্ট ডট দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে কি বলছো? অ্যাপেন্ড, দেন এখানে নিউ এন্ট্রি 1, এখানে নিউ এন্ট্রি 2, যদি আরও থাকে কমা দিয়ে দিয়ে ডবল ইনভার্টেডের মধ্যে লিখতে থাকবো। নিউ এন্ট্রি 1-এ ঢুকে যাবে কার্তিক, আর নিউ এন্ট্রি 2-তে ঢুকে যাবে রাজা। এতে আমি যদি এইবার আমার নতুন মানে এবার যদি আমি আমার স্টুডেন্টটাকে প্রিন্ট করি, স্টুডেন্ট নামক ভ্যারিয়েবলটা যদি এবার প্রিন্ট করি, তাহলে কিন্তু এবার একটা লিস্ট আসবে। সেই লিস্টের মধ্যে কিন্তু আর খালি আগের স্টুডেন্ট 3টে থাকবে না, অর্থাৎ এই আগের 3টে স্টুডেন্ট যারা হচ্ছে অমন, রাম আর সুমিত, তারা 3জন থাকবে না। এবার কিন্তু এই দুজনে ঢুকে টোটাল 5 জনের লিস্ট আমার কাছে আসবে। সেই 5 জনের স্টুডেন্টের লিস্ট কি অমন থাকবে তার মধ্যে, এবং একই অর্ডারে থাকবে, এরকম না যে সব চেঞ্জ হয়ে যাবে অর্ডার, তা কিন্তু নয়। ঠিক আছে, অর্থাৎ ফার্স্টে কোন 3জন ছিল, ফার্স্টে যে 3জন ছিল তাদের পরেই নতুন 2জন ঢুকবে। ফার্স্টে যে 3জন ছিল সেটা হচ্ছে তোমার, জাস্ট আ মিনিট, অমন, রাম আর সুমিত, সেই 3জন অ্যাজ ইট ইজ থাকবে। তারপরে গিয়ে 4 নম্বর আর 5 নম্বরে নতুন 2জন ঢুকবে, যারা হচ্ছে কার্তিক আর রাজা। 4 নম্বরে কার্তিক আর 5 নম্বরে রাজা। আমি এখানে জায়গা নেই বলে নিচে লিখছি, যদিও যখন কোড আউটপুট আসবে নিচে ওরমভাবে তো আসে না। আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। সো এইবার করা যাক এই জিনিসটাকে। তো প্রথমে একটা ভ্যারিয়েবল বানাবো। ভ্যারিয়েবলটার নাম কি? ভ্যারিয়েবলটার নাম হচ্ছে স্টুডেন্ট। এবং এই স্টুডেন্ট নামক ভ্যারিয়েবলের মধ্যে আমি কি ভ্যারিয়েবল কি দেবো, আমি একটা লিস্ট বানাবো। লিস্টের মধ্যে আমি কি দেবো? লিস্টের মধ্যে আমি 3 জনের ডেটা দেবো। কি 3 জন? একটা হচ্ছে আমান, একটা হচ্ছে রাম, আর একজনের নাম কি ছিল বলো? কি ছিল? সৌমিক। আচ্ছা, তাই হোক। এবার আমি এটাকে রান করে দিলাম। আমি এখনো অবধি স্টুডেন্টকে প্রিন্ট করিনি। যদি আমি প্রিন্ট করে নিতে চাই প্রিন্ট করে নিতে পারি। প্রিন্ট লিখে জাস্ট স্টুডেন্টটাকে মেনশন করে দাও, মানে ভ্যারিয়েবলটাকে মেনশন করে দাও, তুমি দেখবে একটা লিস্ট প্রিন্ট হয়ে চলে আসবে যেখানে অমন, রাম আর সমিত আছে। এবার আমি যদি অ্যাড করতে চাই নতুন কিছু, তাহলে আমাকে অ্যাপেন্ড ফাংশনের ইউজ করতে হবে। সবার আগে ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে। ভ্যারিয়েবলের নাম স্টুডেন্ট ডট অ্যাপেন্ড। ডট অ্যাপেন্ড লেখার পরে কি তোমাকে মেনশন করতে হবে? নিউ এন্ট্রি 1 আর নিউ এন্ট্রি 2। আমার নিউ এন্ট্রি 1 হচ্ছে কার্তিক, কার্তিকটাকে ডাবল কোটসের মধ্যে লিখে দেবো। আর নিউ এন্ট্রি 2 হচ্ছে রাজা, রাজাটাকে আবার ডাবল কোটসের মধ্যে লিখে দেবো। রান করলাম। এবার আমি যদি লিস্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ডের স্পেলিংটা ভুল করেছি, 3টে পি দিয়েছি, তাই এরার দেখিয়ে দিয়েছে। অ্যাপেন্ডে 2টো পি। টেক্স এক্স্যাক্টলি 1 আর্গুমেন্ট গিভেন। আচ্ছা, 2টো আর্গুমেন্ট এই অ্যাপেন্ডে হবে না, একটাই আর্গুমেন্ট হবে। ইন দ্যাট কেস ঠিক আছে, আমি খালি নিউ এন্ট্রি 1টাই দিলাম। ওকে, ফাইন। 2টো আর্গুমেন্ট এখানে নেওয়া যাবে না, তার জন্য আরেকটা অ্যাডভান্স ফাংশন আছে। ইন দ্যাট কেস আমরা সেটা ইউজ করব। এবার আমরা প্রিন্ট দিয়ে যদি আমি স্টুডেন্টটাকে লিখি, স্টুডেন্টটাকে প্রিন্ট করতে বলি, দেখো এবার কিন্তু লিস্টটা আপডেট হয়ে একটা নিউ এন্ট্রি লিস্টের মধ্যে ঢুকে গেছে, এবং সেই নিউ এন্ট্রিটা হচ্ছে আমান, রাম, সমিত আর কার্তিক। তো এইভাবে আমরা আমাদের লিস্টে এক্সিস্টিং লিস্টের মধ্যেও চেঞ্জেস করতে পারি, এবং এক্সিস্টিং লিস্টের মধ্যেও আমি যদি নতুন কিছু অ্যাড করতে হয় সেই নতুন কিছু অ্যাড করতে পারি। ওকে, জাস্ট একটা বিষয় এখানে আমি অ্যাপেন্ডটা, এটা আমার একটু বলাটা ভুল হলো, সেটা হচ্ছে আমরা এখানে নিউ এন্ট্রি 1 অবধিই করতে পারবো অ্যাপেন্ডে, 2টো এন্ট্রি একসাথে অ্যাপেন্ডে করতে পারবো না। অ্যাপেন্ডের রেস্ট্রিকশান হচ্ছে যে সেখানে একটাই এন্ট্রি দিতে পারে ও, মানে একটা নিউ এন্ট্রি নিতে পারবে। ঠিক আছে, সো আমি এই জায়গাটা জাস্ট একটু আপডেট করে দিচ্ছি। ওকে, নিউ এন্ট্রি 2টা হবে না, ঠিক আছে, নিউ এন্ট্রি 1 অবধিই হবে। অ্যান্ড দ্যাটস ইট। কার্তিক অ্যান্ড রাজা হবে না, অনলি কার্তিক সাপোজ। চাইলে রাজাটাকে আমরা নিউ অ্যাড করে করতে পারি আরও একটা অ্যাপেন্ড ইউজ করে।
ওকে, সো ওকে ফাইন। সো দিস ইজ দি অ্যাপ্লিকেশন অফ অ্যাপেন্ড। আমাকে যদি কোনো কিছুকে রিমুভ করতে হয় এই লিস্ট থেকে, সেই রিমুভটাকেও আমরা ডিরেক্টলি করতে পারি। কিভাবে? দেখো, রিমুভ করাটা খুব সিম্পল। রিমুভ করা মানে কোনো কিছুকে সরিয়ে দেওয়া। ধরো এই যে স্টুডেন্টের লিস্টটা আছে, সেই স্টুডেন্টের লিস্ট থেকে তুমি কাউকে একটা রিমুভ করতে চাইছো, তুমি কাউকে একটা সরিয়ে দিতে চাইছো। তুমি সরিয়ে কাকে দিতে চাইছো? তুমি হয়তো সাপোজ রামকে সরিয়ে দিতে চাইছো বা সমিতকে সরিয়ে দিতে চাইছো। তো এটা খুব সিম্পল এই কোডটা লেখা। তোমাকে জাস্ট ভ্যারিয়েবলের নেমটা লিখতে হবে এবং তুমি যাকে সরিয়ে দিতে চাও তার নামটা লেখার আগে ডট রিমুভ দিয়ে দেবে। ডট রিমুভ দিয়ে তুমি ব্র্যাকেটের মধ্যে খালি যাকে সরাতে চাও তাকে ডবল কোটসের মধ্যে লিখে দেবে। ধরো আমি সমিতকে সরাতে চাই, তো সমিতকে আমি ডবল কোটসের মধ্যে লিখে দিলাম এবং সমিতকে ডবল কোটসের মধ্যে লিখে দিয়ে আমি যদি এটাকে এক্সিকিউট করি, ধরো স্টুডেন্টের মধ্যে এখন অমিত, রাম আর সমিত আছে। এবার আমি কি করছি? আমি জাস্ট বলছি যে আমি ভ্যারিয়েবলের নামটা দিলাম, দিয়ে আমি ডট রিমুভ লিখছি। ডট রিমুভের মধ্যে আমাকে খালি মেনশন করতে হবে যে আমি কাকে সরাতে চাইছি। তো আমি সমিতকে সরাতে চাইছি, সেটাকে আমি ডবল কোটসের মধ্যে লিখব সমিত এবং এন্টার করব এটাকে। দেখো, এইবার যদি আমি স্টুডেন্টটাকে প্রিন্ট করি, প্রিন্ট না করলে তো তোমাকে পুরো লিস্টটা দেখাবে না, প্রিন্ট তো করতেই হবে ভ্যারিয়েবলটাকে। যেই আমি ভ্যারিয়েবল মানে স্টুডেন্টটাকে প্রিন্ট করব, দেখো সমিত কি আর এর মধ্যে আছে? ইয়েস অর নো? ইজ সমিত প্রেজেন্ট হেয়ার? ওকে, অ্যানাদার থিং, অটোমেটিক্যালি লাস্ট আইটেমটাকে রিমুভ করার জন্য একটা ফাংশন আছে। সেই লাস্ট আইটেমটা কি? লাস্ট আইটেমটা হচ্ছে ধরো ওই কার্তিক, এই লাস্ট আইটেম কার্তিক, এই লাস্ট আইটেমটাকে অটোমেটিক্যালি রিমুভ করার জন্য একটা ফাংশন আছে, যেটা হচ্ছে পপ। পপ ফাংশনটা ইউজ করলে তুমি অটোমেটিক্যালি এটাকে রিমুভ করে দিতে পারো। ধরো আমি যদি স্টুডেন্ট লিখে দিয়ে ডট পপ লিখি, ডট পপ, কিচ্ছু মেনশন করার দরকার নেই, ডট পপ লিখে ডবল ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ এন্টার করলেই দেখো এই অটোমেটিক্যালি লাস্ট যে এন্ট্রিটা ছিল কার্তিক, সেটা এখানে এক্সট্র্যাক্ট হয়ে চলে আসছে, সেটা এখানে এক্সট্র্যাক্ট হয়ে তোমার কাছে চলে আসবে। বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? এবং এইবার যদি তুমি স্টুডেন্টটাকে প্রিন্ট করো, সাপোজ ইফ আই প্রিন্ট স্টুডেন্ট নাও, স্টুডেন্টের মধ্যে কত রকম চেঞ্জেস করে আমি বারবার স্টুডেন্টটাকে প্রিন্ট করছি যাতে তোমাদেরকে এটা দেখাতে পারি যে কী কী চেঞ্জেস আসছে। এবার আমি যদি স্টুডেন্টটাকে প্রিন্ট করি, ওর মধ্যে কি কার্তিক আর আছে নাকি কার্তিকটা বেরিয়ে গেছে, লাস্ট আইটেমটা বেরিয়ে গেছে? তাহলে লাস্ট আইটেমটা বের করার জন্য আমি কিন্তু এই ডট পপের হেল্প নিতে পারি। ডট পপ অ্যাপ্লাই করলে লাস্ট আইটেমটা রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? বলো, ক্লিয়ার? ধরো একটা ভ্যারিয়েবল আর লাস্ট ফাংশন, এটা স্ট্রিং এই লিস্টের আমাদের, যেটা হচ্ছে সর্টিং। ধরো একটা ভ্যারিয়েবল আছে, সেখানে মার্কস আছে। সেই মার্কসগুলো কি কি? আচ্ছা, অলরেডি কি আমাদের মার্কসের উপরে একটা ভ্যারিয়েবল বানানো ছিল? না, ছিল না। ধরো মার্কস বলে একটা লিস্ট আছে, সেই মার্কস বলে একটা ভ্যারিয়েবল আছে, তার মধ্যে একটা স্ট্রিং রয়েছে। স্ট্রিংয়ে অনেকগুলো মার্কস আছে, 60, 34, 92, 35, এইভাবে অনেকগুলো ভ্যারিয়েবল আছে। এবার আমি এটাকে সর্ট করতে চাইছি, এই লিস্টটাকে আমি সর্ট করতে চাইছি। সর্ট করতে চাইছি মানে আমি এটাকে সাজাতে চাইছি। ওকে, তো সাজানোটা আমি ধরো ছোট থেকে বড় অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে চাইছি, তার জন্য অটোমেটিক্যালি আমি ওটাকে সর্ট ফাংশন দিয়ে সাজিয়ে ফেলতে পারি। তো এখন কি এটা অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড়তে আছে কি মনে হচ্ছে? বলো, নেই? এবার আমি যদি এটাকে সর্ট করতে চাই, সাজাতে চাই, কোডটা কি? কোডটা কিছুই না, তুমি ভ্যারিয়েবলের নেম লিখবে। ভ্যারিয়েবলের নেম লিখে তোমাকে ডট সর্ট লিখতে হবে, ডট সর্ট, ব্যাস এইটা লিখলেই হবে। এটা হচ্ছে জেনারেল কোডের আমি একটা লাইন লিখলাম, এটাকে আমি সরিয়ে দিলাম। এখন আগের দিন ওটা বলেছি, যদি তুমি হ্যাশট্যাগ অ্যাপ্লাই করে দাও, ওই লাইনটা আর কোড থাকবে না, ওই লাইনটা একটা নর্মাল কমান্ড হিসেবে কনভার্ট হয়ে যাবে। এবার আমি কোডটা লিখছি। ভ্যারিয়েবলের নাম কি? ভ্যারিয়েবলের নাম হচ্ছে মার্কস। ডট দেব সর্ট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, ক্লোজ করব, রান করব। এবার আমি যদি, এখন কিছু দেখাচ্ছে না, কোডটা এক্সিকিউট হয়েছে, কিছু দেখাচ্ছে না। কেন? কারণ প্রিন্ট দিয়ে তো আমি ভ্যারিয়েবলটা দেখতে চাইনি। যদি আমি প্রিন্ট দিতাম,
প্রিন্ট দিয়ে এবার মার্কসটাকে দেখতে চাইতাম। দেখো মার্কসটা এবার সর্ট হয়ে এসছে ছোট থেকে বড়তে। ইয়েস অর নো? তো এইটা হচ্ছে আমাদের সর্টিং এর অ্যাপ্লিকেশন। নেক্সট ক্লাস থেকে আমরা টাপল স্টার্ট করব। আজকের ক্লাসে আর কিছু সেরকম দেখানোর নেই আমার। আমরা স্ট্রিংটা আজকে কমপ্লিট করলাম আর লিস্টটা আজকে কমপ্লিট করলাম। ওকে, কারোর কোনো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ উইল এন্ড দ্য ক্লাস নাও।